যদি আপনারা সচেতন না থাকেন তাহলে মনে রাখবেন এই স্বৈরাচারের দোসররা, কর্তৃত্ববাদীর দোসররা আপনার আমার ভিতর ঢুকে পড়ে বিভিন্ন ভাবে আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে থাকবে, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের কোনোদিন কোনো উত্থান হবে না। বাংলাদেশের নতুন প্রজন্ম, আগামী ভবিষ্যৎ, তারা তাদের জীবনের চাকরির জানমালের নিশ্চয়তা পাবে। সকল ধর্মের মানুষ নিঃসঙ্গ চিত্তে তার ধর্ম প্রতিপালন করতে পারবে। সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে নির্ধারণ করবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশ পরিচালনার দায়িত্ব তাদেরকেই দিবে। সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 12 দলীয় জোট সহ সমমনা দলগুলোকে সাথে নিয়ে যুগপথ আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে যে 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করেছে। সেই লক্ষ্যেই আগামীর বাংলাদেশ কি ধরনের হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আইনের শাসনের কি অবস্থা হবে, কৃষি ব্যবস্থা কি হবে এবং জনপ্রশাসন কি হবে, সর্বোপরি মানুষ কিভাবে তার প্রয়োজনে তার যে ভাত কাপড় এবং আপনার খাদ্যের যে চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদা কিভাবে মেটানো যাবে তার প্রতিটি জিনিসই 31 দফা কর্মসূচিতে সকল বিএনপি সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল একত্রিতভাবে 23শে জুলাই সেটি ঘোষণা করেছে। অর্থাৎ এটি হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা। কিভাবে বাংলাদেশে আগামীর সরকার অর্থাৎ সকল মানুষকে সাথে নিয়ে একটি সরকার পরিচালিত হবে, যেই সরকারে মানুষ আস্থা রাখবে, যেই সরকারে দেশের সুশাসন নিশ্চিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং নিরপরাধ কোনো মানুষ সাজাপ্রাপ্ত হবে না, অপরাধীরা ছাড়া পাবে না। কাজেই এই ধরনের একটি সামাজিক অবস্থা, এই ধরনের একটি বন্দোবস্তের জন্যই আমরা লড়ছি, 12 দলীয় জোট লড়ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়ছে। আমাদের আহ্বান থাকবে আপনাদের প্রতি,